আজকের ভিডিওটি প্রত্যেকটি এসএসসি এইচএসসি শিক্ষার্থীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আর নয় সামারে মুখস্থ। যে কোনো ব্যক্তি সম্পর্কিত প্যাসেজ আসলে শুধুমাত্র একটি ফরম্যাট দিয়ে সকল সামারি লিখতে পারবে। আজকের ভিডিওতে আমরা মাত্র একটি সামারি এর ফরম্যাট দিয়ে সকল সামারি লেখার কৌশল শিখব। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, সামারি মূলত দুই ধরনের আসতে পারে। একটি হচ্ছে ব্যক্তি সম্পর্কের, দ্বিতীয় হচ্ছে কোনো স্থান বা বিষয় সম্পর্কে। তাই ভিডিওটি দুইটি পার্টে হবে। আজকের ভিডিওতে প্রথম পার্টে ব্যক্তি সম্পর্কের সামারি রাইটিং ফরম্যাটটি শেয়ার করব এবং পরবর্তী ভিডিওতে কোনো স্থান বা বিষয় সম্পর্কে সামারি রাইটিং ফরম্যাট নিয়ে আলোচনা করব এবং পার্ট 2তে দ্বিতীয় ফরম্যাটটি জানাবো। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে করে পরবর্তী আপডেট আসার সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যান। তো চলো আজকের ভিডিওটি শুরু করা যাক। তো ব্যক্তি সম্পর্কে সামারি রাইটিং এর জন্য এই ফরম্যাটটি ব্যবহার করব। তো তোমার ইংরেজি পরীক্ষায় 5 নম্বর প্রশ্নে এসেছে সামারি রাইটিং। তাহলে তোমরা লিখবে অ্যান্সার টু দা কোশ্চেন নম্বর 5, এরপর লিখবে সামারি রাইটিং। লেখাটাকে আন্ডারলাইন করতে হবে। এর পরবর্তীতে এই ফরম্যাটটি তোমরা লিখবে দ্য প্যাসেজ ইজ অ্যাবাউট, এরপরে ব্যক্তির নাম জায়গাটিতে যে ব্যক্তি সম্পর্কে প্যাসেজ রয়েছে সামারির জন্য এই ব্যক্তির নামটি এখানে লিখতে হবে। এক্সাম্পল হিসেবে ধরো কাজী নজরুল ইসলামের জীবনী সম্পর্কে একটি প্যাসেজ রয়েছে যেটিতে সামারাইজিং করতে হবে। তাহলে আমরা এখানে লিখবো দ্য প্যাসেজ ইজ অ্যাবাউট কাজী নজরুল ইসলাম ওয়াজ বর্ন ইন, পরে জন্মস্থানটি লিখতে হবে। নজরুল ইসলাম কবে জন্মগ্রহণ করেছে সেটি জন্মস্থানের জায়গায় লিখতে হবে। পরে ইন জন্মসালটি লিখতে হবে। তাহলে সামারি লেখার সময় কি হবে? দ্য প্যাসেজ ইজ অ্যাবাউট কাজী নজরুল ইসলাম ওয়াজ বর্ন ইন, পরে জন্মস্থান ইন জন্মসাল। এভাবে যে কোনো ব্যক্তি সম্পর্কে যখন প্যাসেজ আসবে সামারির জন্য তোমরা এইভাবে লিখে দিবে। সামারাইজিংটি যদি কোনো মহিলা সম্পর্কে হলে হিজ লিখতে হবে এবং কোনো পুরুষ সম্পর্কে লিখতে হলে হার লিখতে হবে। ধরো কাজী নজরুল ইসলাম সম্পর্কে প্যাসেজটি রয়েছে, তাহলে এখানে লিখতে হবে her quality and artistic natural made her a famous person। পরে লিখতে হবে ইন শিক্ষা সম্পন্ন করার সাল। যে ব্যক্তি সম্পর্কে সামারি এসেছে সে ব্যক্তির শিক্ষা সম্পন্ন করার সালটি এখানে লিখতে হবে, বাকি সবকিছু ঠিক থাকবে। এরপরে হি শি কমপ্লিটেড এসএসসি এইচএসসি ফ্রম, ছেলে হলে হি, মেয়ে হলে শি, অথবা কোনো পুরুষ হলে হি বসবে এবং মহিলা হলে শি বসবে, আর বাকি সবকিছু ঠিক থাকবে। কমপ্লিটেড এসএসসি এইচএসসি ফ্রম, অর্থাৎ এখানে যে শিক্ষা প্রতিষ্ঠান থেকে পাশ করেছে, যেমন এসএসসি যে শিক্ষা প্রতিষ্ঠান থেকে পাশ করেছে এই শিক্ষা প্রতিষ্ঠানের নামটি এখানে বসাতে হবে। বাকি সেন্টেন্সগুলো ঠিক থাকবে। পুরুষ হলে হি এবং মহিলা সম্পর্কে যদি সামারি আসে তাহলে সেই বসবে ওয়ার্কেড সাম ফেমাস ইনস্টিটিউশন, এই লাইনটি ঠিক থাকবে। এভাবে তোমাকে সম্পূর্ণ ফরম্যাটটি খুব সুন্দরভাবে উপস্থাপন করতে হবে। একটি সামারি রাইটিং এর জন্য বিশেষত 10 নাম্বার দেওয়া হয়। যদি তুমি এই ফরম্যাটটি অনুসরণ করে লিখতে পারো তাহলে তুমি 10 না পেলেও 8 নাম্বার মাস্ট বি পাবে। সামারিটির বাকি অংশটি নিচে আমরা তোমাদেরকে দেখাচ্ছি। হি শি নেভার স্টুপিড ডিসকভারিং হিজ হার কোয়ালিটি, এখানে পুরুষ হলে হি, মহিলা হলে শি বসবে, বাকি সেন্টেন্সগুলো ঠিক থাকবে। There are many famous work in his her life, ছেলে হলে হিজ এবং মেয়ে হলে হার বসবে। His her famous work are ব্যক্তির প্রসিদ্ধ কাজসমূহ। যে ব্যক্তি সম্পর্কে সামারাইজিং এসেছে সে ব্যক্তির প্রসিদ্ধ কাজসমূহ এখানে লিখতে হবে, বাকি ফরম্যাটটি ঠিক থাকবে। His dynamic quality inspired us, he she was worried। এরপরে তোমাকে পুরস্কারের নামগুলো লিখতে হবে, এখানে কম প্রতিষ্ঠানের নামটি লিখতে হবে এই জায়গায়। ইজ গ্রেট ম্যান হোম্যান এট ইন, যে ব্যক্তি সম্পর্কে আমার এটি এসেছে সে ব্যক্তির মৃত্যু সালটি এখানে লিখতে হবে, বাকি সেন্টেন্সগুলো ঠিক থাকবে। এরপরে ইন জায়গার নাম, কোন জায়গায় সেই ব্যক্তি মারা গেছে বা মৃত্যুবরণ করেছে। এই ফরম্যাটটি খুব সুন্দরভাবে যদি তুমি উপস্থাপন করতে পারো তাহলে শিক্ষক তোমাকে সম্পূর্ণ নাম্বার না দিলেও 10-এ তুমি 8 থেকে 9 মাস্ট বি পাবে। আশা করছি তুমি বুঝতে পেরেছ। এবার আসি তোমাদের বোঝানোর সুবিধার্থে বেগম রোকেয়ার, অর্থাৎ বেগম রোকেয়ার ব্যক্তিত্ব সম্পর্কে একটি সামারি রাইটিং করে তোমাদেরকে দেখাবো। আমরা যে ফরম্যাটটি ব্যবহার করব সেই ফরম্যাট অনুযায়ী তোমার বেগম রোকেয়ার সামারি রাইটিংটি তোমাকে করতে হবে। এটা হচ্ছে তোমাদের জন্য একটি এক্সাম্পল। দেখো আমাদের ফরম্যাটটি ছিল দ্য প্যাসেজ ইজ অ্যাবাউট, তারপরে ব্যক্তির নাম বলে দ্য প্যাসেজ ইজ অ্যাবাউট বেগম রোকেয়া ওয়াজ বর্ন ইন, এরপরে বলেছিলাম জন্মস্থানটির নাম লিখতে হবে ইন, জন্মসালটির নাম লিখতে হবে এখানে। যেহেতু বেগম রোকেয়া একজন মহিলা কথা বলা হয়েছে সেক্ষেত্রে এখানে লিখতে হবে হিজ কোয়ালিটি অ্যান্ড আর্টিস্টিক ন্যাচারাল মেড হিম হার এ ফেমাস পারসন। এরপরে আমরা বলেছিলাম শিক্ষা সম্পূর্ণ করার সালটি এখানে লিখতে হবে। যেহেতু বেগম রোকেয়া একজন মহিলা সেক্ষেত্রে শি লিখতে হবে কমপ্লিটেড এসএসসি এইচএসসি
অর্থাৎ বেগম রোকেয়া যে ক্লাসে পড়াশোনা করেছে, যেমন বেগম রোকেয়া এসএসসিতে পড়াশোনা করেছে, কোন প্রতিষ্ঠান থেকে পড়াশোনা করেছে সেটি লিখতে হবে। এবার আসি, প্যাসেজটি যদি তোমাদের সম্পূর্ণ দেখায়, পার্সন ইজ অ্যাবাউট বেগম রোকেয়া ওয়াজ বর্ন ইন রংপুর ইন 1818. Her quality and artistic nature made her a famous person. যেহেতু মেয়ের কথা বলা হয়েছে তাহলে এখানে হার বসবে। ইন 1901 she was completed SSC from Rangpur High School. She worked at some famous institution. The never stopped discovering her quality. There are many famous work in her life. Her famous work is মুসলিম মহিলা সমিতি। জাস্ট তোমাকে একটু বুদ্ধি খাটালেই চলবে। অর্থাৎ ফরম্যাটটি অনুযায়ী যখন খাতায় লিখবে তোমাকে শিক্ষক 10-এর মধ্যে 8 থেকে 9 মাস্ট বি দিবে। এরপর আমরা বাকি ফরম্যাটটির অংশটি নিয়ে কথা বলি, তাহলে তুমি আরো সহজভাবে শিখতে পারবে। ফরম্যাটটির বাকি অংশ হচ্ছে এখানে, হি শি নেভার স্টপেড ডিসকভারিং হিজ হার কোয়ালিটি, দেয়ার আর মেনি ফেমাস ওয়ার্ক ইন হিজ হার লাইফ, হিজ হার ফেমাস ওয়ার্ক আর ব্যক্তির প্রসিদ্ধ কাজসমূহ এখানে বলেছিলাম লেখার জন্য। হিজ ডাইনামিক কোয়ালিটি ইন্সপায়ার্ড আস, হি শি ওয়াজ অ্যাওয়ার্ড, পুরস্কারের নামগুলো এখানে লেখার জন্য বলা হয়েছে। ফ্রম প্রতিষ্ঠানের নামটি লিখতে হবে এখানে। ইজ গ্রেট ম্যান হোম্যান ডেট ইন, মৃত্যুশাল ইন, জায়গার নামটি সুন্দরভাবে লিখতে হবে। এটি হচ্ছে ফরম্যাটটির পরের অংশটি। এখন বেগম রোকেয়ার ক্ষেত্রে আমরা এটা কিভাবে লিখবো তোমাকে প্র্যাকটিক্যালি দেখাচ্ছি, যাতে করে তুমি সহজেই শিখে নিতে পারো। তাহলে প্যাসেজটি অনুযায়ী বেগম রোকেয়ার ক্ষেত্রে আমরা এটা কিভাবে লিখবো দেখো। ইজ ডাইনামিক কোয়ালিটি ইন্সপায়ার্ড আস, এখান পর্যন্ত আমরা লিখেছিলাম তাই না। পরবর্তী অংশটি আমরা কিভাবে লিখবো দেখো। নেভার স্টপেড ডিসকভারিং হার কোয়ালিটি, দেয়ার আর মেনি ফেমাস ওয়ার্ক ইন হিজ লাইফ, হার ফেমাস ওয়ার্ক আর, এতটুকু আমরা লিখেছিলাম। বাকি অংশ থেকে হচ্ছে ইজ ডাইনামিক কোয়ালিটি ইন্সপায়ার্ড আস, শি ওয়াজ অ্যাওয়ার্ড দ্য হার্ট অফ দ্য সিটি ফ্রম গভর্নমেন্ট অফ বাংলাদেশ, গ্রেট হোম্যান এট ইন 1932 ইন কলকাতা। এটা খুব সুন্দরভাবে তোমাদেরকে উপস্থাপন করতে হবে। তো আশা করছি বুঝতে পেরেছো। থ্যাংকস ফর ওয়াচিং দ্য ভিডিও।